আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। ভবিষ্যৎ মূল নীতি হবে, মূল লিটমাস টেস্ট হবে যে স্বার্থ, আমাদের স্বার্থ। সবসময় যে আমরা খুব বেশি সোচ্চার, খুব বেশি অ্যাগ্রেসিভ হলে যে আমাদের স্বার্থ রক্ষিত হবে তা কিন্তু না। আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে, এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয় তাও না, কিন্তু চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না, পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেই। রিপন সাহেব বলেছেন এটা, যে প্রত্যেক দেশের সাথেই আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায়, এবং আমরা কারোর জন্য থ্রেট না, নিদার মিলিটারিলি নট আদারওয়াইজ। আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন। সক্ষমতা শুধু সামরিক সক্ষমতা না। আপনি একটা জিনিস চিন্তা করুন, আমাদের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? ভারতের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? আমি দেখেছি এটা বিশাল তফাৎ। কারণ কিছু মৌলিক যোগ্যতার তফাৎ থেকে যায়। ইংরেজি বলতে পারা এবং না পারার মধ্যে 3 গুণ বেতনের তফাৎ। একই কাজ করছে, আমি দেখেছি এয়ারপোর্টে একই কাজ করছে দুইজন, বাঙালি এবং একজন ভারতীয়। এটা তো ভারতীয় দোষ না, আমাদের দোষ যে আমরা তাকে ওই সক্ষমতা দিতে পারি না। এটা দিতে হবে। আমি কিন্তু যে কোনো খানেই যাই, আমি প্রথম কথা বলি যে আমাদের শিক্ষার, বিশেষ করে স্কুল শিক্ষাতে একটা আমি একটা টার্ম কয়েনিজ করেছি, পছন্দ হবে কিনা আপনাদের জানি না, আমি এটা ব্যবহার করছি, আমি লেখাতেও ব্যবহার করেছি। সেটা হলো যে এডুকেশনাল অ্যাপারথাইড। কিছু স্কুল আছে অত্যন্ত ভালো শেখায়, আমরা যা শিখেছি তা ছোটবেলায় তার থেকে অনেক ভালো শেখায়। আর যে বিরাট সংখ্যক গ্রামে যে স্কুলগুলি আছে, কিচ্ছু না শিখে তারা ডিগ্রি পাচ্ছে, কিচ্ছু না শিখে তারা সার্টিফিকেট পাচ্ছে, কোনো ধরনের কোনো এমপ্লয়াবিলিটি নাই। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এটা কিন্তু আমাদের দোষ। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছি। আমাদের যদি, আমি তো মনে করি যে আমাদের 5% অফ জিডিপি শুড গো টু এডুকেশন কনসিস্টেন্ট। তাহলে যদি আমরা এটাকে, এবং সেই টাকা কিন্তু চুরির জন্য না, আমার প্রকৃত ব্যবহারের জন্য, সেটাও দেখতে হবে যে টাকা যেন ব্যয় হয় প্রকৃত কাজে।